আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠেই নাস্তা বানানোর জন্য চলে গেলাম রান্নাঘরে। আর বিবাহিত মেয়েদের জীবন আসলে যা হয় আর কি, সকালে ঘুম থেকে উঠেই রুটি বেলাবেলি করো, খোলার পিঠা বানাও, চা বানাও, নাস্তা বানাও, এগুলাই। আর হচ্ছে যে ডিম অমলেট করে নিয়েছি, আর এখানে চা করে ফেলছি। তো চা রংটা করে রেখে দিয়েছি, আর আপনাদের ভাই ওঠার পরে সবাই মিলে একসাথে খেয়েছি। আমাদের ছোট ফ্যামিলিতে 2-3 জন মানুষ, এই আর কি। যাই হোক, এরপরে সকালে নাস্তা শেষ করে হাতের ছোটখাটো কাজ শেষ করে দুপুরে রান্না বান্না করা শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে এক চুলা ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলা হচ্ছে ডাল রান্না করলাম। তো আজকে ডালটা দেখে কিন্তু আমার মন অনেক ভালো হয়ে গিয়েছে, কারণ আমি ডাল রান্না করতে পারি না। আজকে মোটামুটি ভালো হয়েছে। আমার হাজবেন্ড হচ্ছে আমাকে সবসময় অপমান করে বলে যে কি পারো, সামান্য ডাল রান্না করতে পারো না। এর মধ্যে আমি ডাল আর ভাত চুলায় বসিয়ে ধন্দুল আর কাঁচামরিচ পেঁয়াজ এগুলাকে কুটি কাটি করে নিয়েছি, কারণ এগুলো রান্না করব। তো এই জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, তেলের মধ্যে ভালো করে ভেজে মায়া মশলা দিয়ে দিলাম। এরপর হচ্ছে গিয়ে দন্দুলগুলো দিয়ে দিয়েছি। দেখুন দন্দুলগুলো কি সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু এত ভালো রান্না করতে পারি না, তারপর চেষ্টা করি। অন্যদিকে আমি হচ্ছে যে রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলাকে আজকে রান্না করব একটু ঝোল ঝোল করে। এই জন্য মাছগুলাকে এরকম সাইজ করে নিয়েছি। দেখুন একটাকে 2 পিস করে নিয়েছি, যেহেতু এগুলো অনেক বড়। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, হালকা একটু রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর হচ্ছে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হচ্ছে যে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে ভালোভাবে পেঁয়াজ মরিচগুলোকে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। দেখুন এখানে 2টো মাছ রান্না করছি, আর মাছগুলো কিন্তু অনেক তাজা ছিল। আর সমুদ্রের মাছ কিন্তু এত তাজা থাকে না। যাই হোক, আমার কাছে কিন্তু এইসব সামুদ্রিক মাছ অনেক ভাল লাগে। আপনাদের ভাইয়াকে সবসময় বলি এই মাছগুলা নিয়ে আসতে, তো সে হচ্ছে অল্প অল্প করে নিয়ে আসে। তো এর মাঝে আপনাদের ভাইয়া বলতেছে যে ওর জন্য লোটটা ফ্রাই করতে। সে হচ্ছে যে লোটটা ফ্রাই দিয়ে ভাত খাবে দুপুরে, গরম গরম ভাতের সাথে লোটটা ফ্রাই করতে বলতেছে। তো আমি হচ্ছে ফ্রিজ থেকে লোটটা মাছগুলো বের করলাম, বের করে ভালো করে ধুয়ে এগুলোর ভিতরে একটু লেবু দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। ভাবলাম যে মাছের গন্ধটা চলে যাক, তারপরে হচ্ছে ভাজি করবো, এই জন্য লেবু দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি চালের গুঁড়ো, বেসন নিয়ে নিয়েছি, আর খুব অল্প পরিমাণে একটু আটা নিয়ে নিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, যা যা উপকরণ দেওয়ার ওগুলো দিয়েছি। দেওয়ার পরে ওগুলোকে খুব ভালো করে সুন্দর করে মেখে নেব। ও আচ্ছা, তার আগে একটা ডিমও দিয়ে দিয়েছি। ডিম দিলে মিক্সটা খুব ভালো হয়, আর বেগুনের মতো ফুলতে থাকে মনে হয়, না কি যেন। আচ্ছা, ডিম কেন দেয় আমি জানি না, আমার মারা খালারা দিত, এই জন্য আমিও দিচ্ছি। যাই হোক, এরপরে হচ্ছে এখানে লোট্টা মাছগুলাকে হলুদ মরিচ দিয়ে একটু মেখে রেখেছিলাম। এরপরে হচ্ছে এগুলাকে ভাজবো। তো আমি এর মধ্যে হচ্ছে গোসল টোসল করে নামাজ কালাম পড়ে চলে আসলাম। আর সবাই হচ্ছে যে মানে আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড হচ্ছে খেতে বসে গেল। তো ওদেরকে খাওয়ার টেবিলে বসিয়ে রেখে আমি এগুলা হচ্ছে ভাজছি। ভাজার পরে হচ্ছে একদম গরম গরম ভাতের সাথে খেলাম। আর খাওয়ার পরে হচ্ছে সুন্দর একটা ঘুম দিলাম, যদিও ঘুম আমার হয় নাই। হঠাৎ করে একটা প্রবলেম চলে আসছে দাঁতে, তো আবার হচ্ছে যে আজকে ডাক্তার কাছে যাব। তো সন্ধ্যা উঠেই সন্ধ্যার নাস্তা বানিয়ে ফেললাম। এখানে হচ্ছে যে তেমন কিছু কিনে শুধু চা বানাইছি। চা খেয়ে আমি চলে গেলাম ডেন্টিস্টের কাছে। তো ডেন্টিস্টের কাছে যাই, দেখি যে ওখানে রুগী আছে, তো আমাকে ওয়েট করতে হবে। তো আমি অনেকক্ষণ ধরে বসে বসে কথা বলতেছি, ওয়েট করতেছিলাম। আমার কাছে খুব বিরক্ত লাগছিল, যদিও এতক্ষণ বসে থাকতে আমার একদম ভালো লাগে না। যাই হোক, আগেও কিছু কাজ করিয়েছিলাম, আর আজকে হঠাৎ করে প্রবলেমটা দেখা দিল। তো যাওয়ার পরে হচ্ছে যে ওরা দেখে শুনে ডাক্তার কাজ করে দিয়েছে। আশা করি আর যাওয়া লাগবে না। দেন হচ্ছে কাজটা শেষ করে বাসায় চলে আসতেছি। আর আসার পথেই হচ্ছে যে একটা খেজুরের দোকান পেলাম, ভাবলাম যে বাসার জন্য কিছু খেজুর নিয়ে যাই, যেহেতু খেজুর খেতে অনেক পছন্দ। তো এই তো শপিং টপিং যা যা কিনে নিয়ে চলে আসছি। ও আচ্ছা, এর মাঝে আবার আমি একটু শহীদ মার্কেটে গিয়েছিলাম, ওখান থেকে ঘুরে টুরে এরপর হচ্ছে এই যে সুন্দর ফেনী শহরের লাল নীল বাতি, এগুলা দেখতে দেখতে বাসায় চলে আসছি। আর এই রোডটা তো হচ্ছে যে আমার পছন্দের একটা রাস্তা, যেখান দিয়ে আমি সব সময় হাঁটা যাওয়া মানে হাঁটা চলা করতাম। মানে আমি যখন কলেজ যেতাম, তারপরে কোচিং এ যেতাম, এই জায়গা দিয়ে আমার বেশি হাঁটা হইতো। আর এখান দিয়ে হচ্ছে যে ফুলের দোকানগুলা, ফুলের স্মেল আসতো। ফুলের স্মেলটা এত ভাল লাগতো। মাঝে মাঝে হচ্ছে কিছু ফুলও কিনতাম, যদিও এখন তো আর তেমন যাওয়া হয় না, আর ফুল কেনা হয় না। আর এখন যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।